জায়গাটার নাম কি? জায়গার নাম বউবাজার। বউবাজার না? জি জি। আপনার জানার মধ্যে কি এই এলাকায় কোনো স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় কিছু আছে? না। তা আপনার এই এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করার কোথায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি বউবাজার। জি, আপনি ঠিকই শুনতে পেয়েছেন, এই জায়গাটির নাম হচ্ছে বউবাজার। আর এই বাজারটির অবস্থান মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর দিঘলদি গ্রামে। তারপরে এই বাজারটি অনেক বেশি পরিচিত বউবাজার নামের কারণে। এই জায়গাটার নাম কি? জায়গার নাম বউবাজার। বউবাজার না? জি জি। তো এই জায়গাটার অবস্থান কোথায় আসলে? অবস্থান এটা উত্তর দিগলদি ৬ নং ওয়ার্ড পৌরসভা। মতলব পৌরসভার মধ্যে পড়ছে। হ্যাঁ। এই বউবাজার নামটি কিভাবে হলো? বউবাজারে এখানে একটা দোকান ছিল, এখানে একজন মহিলা দোকানদারি করতো, ওইখান থেকেই বউবাজারটার নাম উঠছে আর কি। আসলে তেমন উন্নত এদিকে হয় নাই। এই বউবাজার নামটি কত বছর যাবত হয়েছে? ভবিষ্যৎটা প্রায় আজকে 20 থেকে 25 বছর বেশি হবে, আরো 20-25 বছরের বেশি হবে নাকি? হ্যাঁ। এখানে কয়টা দোকানপাট আছে এমন? এখানে এখানে একটা দোকানই আছে আর সামনে 2টা দোকান আছে। 1-2টা দোকান আছে জি। নাকি? এখানে কোনো সকালবেলা কোনো বাজার টাজার? না না, এখানে কোনো বাজার মিলে না। কোনো বাজার টাজার বসে না। কিন্তু এই বাজারটি কিন্তু অনেক পরিচিত। হ্যাঁ, পরিচিত। বিভিন্ন জায়গায় বউবাজার বললে একটা অবশ্যই চিনে নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই বউবাজার নামটি আসলে এখন কি এই বউর দোকানটা কি এখন আছে? না, ওই দোকান নাই। ওই দোকানটা না, ওই দোকান নাই। দোকানটা বন্ধ হয়ে গেছে। দোকানটা বন্ধ হয়ে আছে, এখানে ওই নামই চলে আর কি। ওই নামই চলছে। আচ্ছা, তো ধন্যবাদ। চাচার কাছ থেকে শুনলাম যে এখানে আসলে বউবাজার নামে যে বাজারটি রয়েছে, এখানে অল্প কয়েকটা দোকানপাট থাকলো, এখানে তেমন কোনো দোকানপাটের অবস্থান এখন আর নেই। কিন্তু যার নামে এই নামকরণ করা হয় বাজারটির, তিনি কিন্তু এখন আর দোকানদারি করছেন না। তবে এখানে একটি দোকান রয়েছে। আসসালামু আলাইকুম, জি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো এই বাজারটির নাম কি? গাজীবাড়ি পায় যে বউবাজার। বউবাজার বলে নাকি? আচ্ছা, বউবাজার নামকরণটি কেমনে হইল? বউবাজারের একটা খেতে আসলে এটা বউবাজার কোনো বউ এখানে তো বউর কি কোনো দোকানপাট আছে? না না, কোনো বউ দোকান নেই। এমন কোনো দোকানপাট এখানে নাই নাকি? গাজীর বাজার। তো বউবাজারের নামটি কত বছর যাবত চলতেছে? বেশি দিন নয়, 10-15 বছরের মতো নামকরণ হচ্ছে আর কি। আসলে কোনো বউ দোকানদের কোনো বউ না, কোনো দোকানও নেই। দোকানও নাই নাকি? তো প্রিয় দর্শক, একটু শুনতেই পেলেন যে এখানে আসলে বউদের কোনো দোকান নেই। যারাই দোকানদারি করতেছেন সবাই কিন্তু এখানকার পুরুষ মানুষ। তারপরে এই বাজারটির নাম কিন্তু বউবাজার। আর বউবাজার বললে দূর দূরান্ত থেকে সবাই এক নামে চিনে ফেলে এই বাজারটিকে। তার একটা বিষয় জানতে চাইবো, এই জায়গাটির অবস্থান ঠিক কোথায়? মতলব পৌরসভার 6 নং ওয়ার্ড। 6 নং ওয়ার্ডে নাকি? এই 6 নং ওয়ার্ডে কি কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠ এমন কিছু আছে? উত্তর দিগলদি গ্রামের ভিতরে কিছুই নেই। কিছুই নেই। আবার আপনারা শুনতে পেলেন যে উত্তর দিগলদি গ্রামটি মতলব পৌরসভার সবচেয়ে নিকটবর্তী গ্রাম, এবং মাত্র এখান থেকে মতলব পৌরসভার দূরত্ব, মতলব বাজারের দূরত্ব 3 কিলোমিটার। 3 কিলোমিটার হওয়ার পরও, এবং এইখানে প্রায় 3000 ভোটার রয়েছে এই উত্তর দিগলদি গ্রামটিতে। যদিও 3000 ভোটার থাকার সত্ত্বেও এখানে কিন্তু একটি স্কুল কিংবা একটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নেই, একটি একটি মাদ্রাসা পর্যন্ত নেই, এবং মাঠ নাই, খেলার মাঠও নেই। এবং এই খেলার মাঠ না থাকার কারণে বা এইসব কিছু না থাকার কারণে এখানে আপনার ছেলেদের মেয়েদেরকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়। যাদের কোনো মানে ক্রিয়া চর্চা যাদা প্রয়োজন কিছুই নেই, কিছুই হচ্ছে না। নাই, না থাকার কারণে ভুয়ানে হাবা গোবার মতনই চলছে। অন্যান্য দেশের সাথে তুলনা দিলে আমরা মানুষের মধ্যে মাদকের সাথে বিভিন্ন স্টুডেন্ট জড়িয়ে পড়তেছে নাকি? হইতে পারে যে জুয়া, মাদক অথবা অনলাইন গেমস এর প্রতি এরকম স্টুডেন্টদের আগ্রহ বেশি তৈরি হয়ে যাচ্ছে নাকি? প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন। আমরা একটু কথা বলবো এই বাজারের দোকানদারি করছেন চাচা, ওনার সাথে একটু কথা বলবো। চাচা, আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ আলমগীর। আচ্ছা, আলমগীর হোসেন গাজী, ওনার সাথে একটু কথা বলবো। আপনি এখানে কত বছর যাবত দোকানদারি করতেছেন? আমি তো প্রায় আজকে 10 বছর ধরে। 10 বছর যাবত নাকি? জি। এই 10 বছরে আপনি বউবাজার তথা উত্তর দিগলি গ্রামের কি ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করছেন? কতটুকু উন্নয়ন ঘটলো? আমাদের এখানে কোনো উন্নয়ন নাই, কোনো উন্নয়নের ছোঁয়া নাই। রাস্তাঘাট কোনো কিছুই নাই, কলেজ নাই, স্কুল নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নাই। এখানকার স্টুডেন্টরা ঠিক কোথায় গিয়ে লেখাপড়া করে? এটা মোবাইল করতে বর্দিয়া বাজার। বর্দিয়া বাজার এখান থেকে কত কিলোমিটার দূরে? প্রায় 1.5 কিলো। 1.5 কিলোমিটার দূরে। আর কলেজ কত কিলোমিটার দূরে? কলেজ তো অনেক মুন্সিরহাটের মতো। মুন্সিরহাট মতলব। আশপাশে কি কোনো খেলার মাঠ আছে? না, কোনো খেলার মাঠ। তাহলে এখানকার সামাজিক অনুষ্ঠান স্টুডেন্টরা খেলাধুলা কিভাবে করে? এখানে কোনো খেলাধুলার কোনো পরিবেশ নেই। পরিবেশ নাই। তো যদি এখানে একটা খেলার মাঠ হয় তাহলে আপনাদের কেমন হবে? অনেক উপকার হবে। অনেক উপকার হবে। প্রিয় দর্শক, শুনতে পেলেন এখানে আরো অনেকেই রয়েছেন। তো আমরা একটু কথা বলবো আরেকজন চাচার সাথে। তো আসসালামু আলাইকুম। তো এখানকার যদি একটা খেলার মাঠ
কিংবা একটা স্কুল কলেজ স্থাপনা কেমন হবে? এটা খুব ভালো হবে। খুব ভালো হবে। জি। তা আপনারা কি চান যে এখানে একটা স্কুল হলে খেলার মাঠ হোক? হ্যাঁ, একটা খেলার মাঠ হোক, একটা স্কুল হোক, একটা মাদ্রাসা হোক। একটা স্কুলের মাদ্রাসা খেলার মাঠ হোক নাকি? খেলার মাঠ। তাহলে এই এলাকার ছাত্রছাত্রীরা খেলার মাঠ পাবে, সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে এই সব ধরনের সুযোগ সুবিধা তারা পাবে। পাবে। এবং এই এলাকার মানুষজন, এই এলাকার ছাত্রছাত্রীরা যুব সমাজ মাদক কিংবা সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত থেকে খেলার প্রতি মনোযোগী হবে হবে। এবং দেশ গড়ায় এগিয়ে আসবে নাকি? জি জি তো ধন্যবাদ আপনাদেরকে। জি। আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ জাকির হোসেন। এই এলাকায় কেউ অসুস্থ হইলে, মেঘ বৃষ্টি হলে সবচেয়ে খারাপ অবস্থা থাকে। এখান দিয়ে মানে গাড়ি ঘোড়া কোনো কিছু চলে না, নেওয়ার মতন কোনো পরিস্থিতি থাকে না, মানুষ গাড়িও পারে নেওয়ার জন্য। তাই আমি চাই আমাদের দাবি জোরালো ভাবে এই রাস্তাটা আগে হোক। আগে হইলে তাহলে মানুষের দুর্ভোগটা আরো কমে যাবে। স্কুল নাই, একটা স্কুল হলে এখানে পড়াশোনার ব্যবস্থা হলে আরো উন্নয়ন হবে। তারা অনেক দূরে যায় পড়াশোনা করে, বৌদ্ধ স্কুল মোবারকদ্দি। আবার খেলার মাঠ নাই, পোলাবেন খেলতে পারে না। একটা মাদ্রাসা লাগে, মাদ্রাসা নাই। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আমরা চাই এগুলো এখানে হোক। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। 6 নং ওয়ার্ডে। তা আপনার জানা মতে কি এই এলাকায় কোনো স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয় কিছু আছে? না তা আপনার এই এলাকার ছেলেমেয়েরা লেখাপড়া করার কোথায়? ওই মন্দারা ভাইয়া মন্দারহাট নাকি? বর্দিয়া নাকি? আচ্ছা, তো ওটা এখান থেকে কেমন দূর, কতটুকু দূরে? অনেক দূর দূরেই আছে অনেক দূর। ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে যাইতে সমস্যা হয় নাকি? এই বাচ্চারা যায়। অনেক বাচ্চাদেরকে সেখানে যাইতে সমস্যা হয়। অনেক সমস্যা অনেক সমস্যা হয় নাকি? আচ্ছা, বর্ষা মৌসুমে কি রাস্তার মধ্যে পানি ওঠে? উঠে না, বেশি হলে বেশি উঠে। পানি উঠে যায় নাকি? আচ্ছা, তো এখানে যে কোনো খেলার মাঠ নাই, তাহলে এখানকার বাচ্চারা খেলাধুলা করে কোথায়? এই তো বাড়ি বাড়ির মধ্যে থাকে। এই খেলাধুলার প্রতি যদি আগ্রহ না থাকে, তারা বাচ্চারা ছেলেমেয়েরা যুব সমাজ করে কি? এই তো কিভাবে সময় কাটে? এই শয়তানি করে তো আমরা চাই যে আমাদের এই উত্তর দিঘুলদি গ্রামে একটি কমপক্ষে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হোক এবং এখানে একটি অন্ততপক্ষে একটি খেলার মাঠ স্থাপন করার মাধ্যমে এই এলাকার যুব সমাজ যাতে মাদক থেকে দূরে থাকতে পারে, সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে থেকে সামাজিক ভাবে আমাদেরকে এগিয়ে নিতে পারে এবং এই এলাকার রাস্তাটি যাতে পাকা হয়, এটা সকলের প্রাণের দাবি।